পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি সক্ষমতার উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রক্ষায় আরও কঠোর ও নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে ইরান। প্রতিপক্ষ যেন কোনোভাবেই এই মজুদের নাগাল না পায় সেজন্য পারমাণবিক স্থাপনার টানেল ধ্বংস করার পাশাপাশি প্রবেশপথে বিস্ফোরক মাইন পুঁতে রেখেছে তেহরান। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। বিশ্লেষকরা বলছেন, ইরানের এই কৌশলী পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সঙ্গে চলমান আলোচনাকে চরম জটিলতার মুখে ফেলে দিয়েছে। মাত্র এক মাস আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান চালিয়ে ইউরেনিয়াম জব্দ করার ইঙ্গিত দিয়েছিলেন, তখন থেকেই নড়ে চড়ে বসে তেহরান। মার্কিন গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে 5টি সূত্র জানিয়েছে, প্রতিপক্ষের হাত থেকে নিজেদের পরমাণু সম্পদ রক্ষা করতে এবার চরম ও বিপজ্জনক পথ বেছে নিয়েছে ইরান। গোয়েন্দা তথ্য বলছে, প্রায় আধা টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের সুরক্ষা নিশ্চিত করতে ইরান তাদের বেশ কিছু টানেল ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, স্থাপনাগুলোর প্রবেশপথে বসিয়ে দেওয়া হয়েছে শক্তিশালী মাইন। ফলে ভিন্ন কোনো দেশের পক্ষে এখন এই ইউরেনিয়াম সংগ্রহ করা আগের চেয়ে অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, এই ইউরেনিয়ামের একটি বড় অংশ আটকে আছে ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার বিধ্বস্ত টানেলের ভেতরে। পারমাণবিক উপাদান অপসারণ দপ্তরের সাবেক মার্কিন প্রধান বলেছেন, যদি এই খবরটি সত্যি হয় তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করার কাজটি চরম জটিল হয়ে পড়বে। ইরান হয়তো পরে দাবি করতে পারে যে ইউরেনিয়ামের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে বা উদ্ধার করা সম্ভব নয়। এতে আন্তর্জাতিক মহল কখনোই নিশ্চিত হতে পারবে না যে ভবিষ্যতে সেই উপাদান আবার ব্যবহার করা হবে কিনা। টানেল ধ্বংস ও মাইন পুঁতে রাখায় এখন খোদ ইরানের জন্যও এই উপাদান সরানো বিপজ্জনক। এজন্য প্রয়োজন হবে ভারী খননযন্ত্র ও মাইন অপসারণের বিশেষায়িত অভিযান। যদি চুক্তি সফল হয় তবে ইউরেনিয়াম সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির একটি বিশেষ ভ্রাম্যমাণ পারমাণবিক ইউনিটের প্রয়োজন হবে। সম্প্রতি মার্কিন দুই শীর্ষ আলোচক জেরেড কুশনার ও স্টিভ উইটকফ এই ল্যাবরেটরি পরিদর্শনও করেছেন। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালিয়ে এই পরমাণু উপাদান দখলের পরিকল্পনা করলেও অতিরিক্ত ঝুঁকির কারণে তা বাতিল করে। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, এই ইউরেনিয়াম সরাতে অন্তত 2 সপ্তাহ সময় লাগবে। ফলে চুক্তি হলেও মাটির নিচে মাইন আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইউরেনিয়াম উদ্ধার করা কতটা সম্ভব তা নিয়ে সংশয় কাটছে না। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।